দর্শক এই মুহূর্তে সিএমএম আদালতে আছেন আমাদের সহকর্মী মনিরুজ্জামান। এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মনিরুজ্জামান, ইতিমধ্যেই আমরা দর্শকদেরকে জানিয়েছি যে 7 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করা হয়েছে আদালত থেকে। আর কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ। তাদের 3 দিনের যে সম্পূর্ণ রিমান্ড নিতে হয়েছে তারা তাদের তাদের 3 জনকে কারাগারে আদালতে সেখানে রাখা হয়েছে। আরো কিছু তথ্য আমার কাছে রয়েছে, সেটা হচ্ছে বেশ কয়েকটি মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক দুজন চৌধুরী আব্দুল মামুন এবং শহীদুল হক তারা কিন্তু গ্রেপ্তার ছিলেন এবং গ্রেপ্তার পর তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছিল। আজকে তাদেরকে আদালতে তোলা হয় এবং আদালতে তোলার পর কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। তাদের দুজনকেই আবারও বেশ একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। চৌধুরী আব্দুল মামুনকে উত্তরপশ্চিম থানার এবং পূর্ব থানা মিলিয়ে 7টি হত্যা মামলা এবং শহীদুল হকের বিরুদ্ধে আরো একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় এবং তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের রিমান্ডে নেওয়ার কোনো আবেদন করা হয়নি। আমরা যতটুকু জানতে পেরেছি দুপুরের পর নাগাদ হয়তো তাদের দুজনকে আবারও রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে। আরেকটি বিষয়, গতকাল সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন তাকে গ্রেপ্তার করা হয় এবং যাত্রাবাড়ি থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সেই মামলায় নুরুল ইসলাম সুজনকে 5 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। যদিও এখন পর্যন্ত তাকে আদালতে আনা হয়নি। এই নুরুল ইসলাম সুজনের রিমান্ড শুনানি এবং তাকে আদালতে